হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো আবার একটা নতুন ব্লগে চলে এলাম। আর নতুন না, আগেরই ব্লগ তোমাদের বলেছিলাম এর পার্ট 2 আসবে। তো আজকে ডে 2 ছিল আর সকাল সকাল উঠে পড়েছি। দেখলেই 7টা কততে উঠে পড়েছি। একদম লেট করিনি, বাড়িতে থাকলে এর থেকে বেশি লেট করে উঠি, কিন্তু এখানে যেহেতু ঘুরতে এসেছি একদম টাইম ওয়েস্ট করে লাভ নেই। মাত্র হাতে 2টো দিন, তো একদম না নষ্ট করে সকালটা তাড়াতাড়ি উঠে গিয়ে এখন যাচ্ছিলাম হচ্ছে ঘুম থেকে উঠেই আগেই ব্যালকানিতে। আর ব্যালকানি থেকে দেখো কত সুন্দর না দৃশ্য, কত সুন্দর না লাগছে। ওই পেছনের দিকে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় কুয়াশা হয়ে রয়েছে। আর এখানে হালকা হালকা ঠান্ডাও ছিল। বেশ ভালো ওয়েদার ছিল, দেখতেই পাচ্ছ একদম আকাশটা একদম এত পরিষ্কার আর এত ভালো লাগছে চারিদিকটা দেখতে। সকালবেলার ভাইবটা কিন্তু একদম আলাদা থাকে। যত রোদ বাড়ে তত আলাদা রকম হয়ে যায়, কিন্তু সকালের যে একটা ভোরের যে কুয়াশা, একটা ঠান্ডা শান্তিপ্রিয় সেটা কিন্তু একদম ছিল। আর এখন আমি যাচ্ছিলাম এখন মুখ ফুক ধুতে টয়লেটের দিকে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল উঠে জানোই সবাই আগেই এটাই করে, আগে সব মুখ ফুক ব্রাশ করে মুখ ফুক ধুয়েই নেয়। তো সেটাই আমি এখানে আগেই করে নিচ্ছিলাম। আর আমার বর তখনও ঘুমাচ্ছিল, ও একটু লেট করেই ওঠে, বাড়িতে থাকলেও একটু লেট করেই ওঠে। এখানেও বলছিলাম উঠতে, কিন্তু ও তাও খুব বেশি লেট করেনি, একটুখানি লেট করেছে। তো তারপরে আমি উঠে যাওয়ার পরেই ও কিছুক্ষণ পরেই উঠে যায়। আর এখানে আমি ভালোভাবে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, যেটা সকালে সবাই করে থাকে। তো এরপরেই চলে যাব হচ্ছে চা করতে। আর এখানে দেখো আমি এখানে চা বানাচ্ছিলাম, আর চাটা কিন্তু আমি বেশ ভালো বানিয়েছি। আর ওই যে পেছনে একজন উঠে গেছে, আর এই চাটাকে আমি নিয়ে বেশ এনজয় করছিলাম। ওই দেখো বাইরের এক্ষুনি দিকে চলে যাব। আর মানে এই সকালবেলার এই চায়ের সাথে এই একটা ভিউয়ের মজা যে কী অসাধারণ ফিলিংস, সেটা আমি কাউকে কি করে বোঝাই। যারা যাও, মানে তোমরা নিজেরা যারা যাও এরকম ঘুরতে ফুরতে, নিশ্চয়ই তোমরা বোঝো সেই জিনিসটা, যেটা আমি বলতে চাইছি, যে কি ভালো লাগেই না এরকম একটা ঘুরতে এলে। দেন তারপরে এই যে আরেকজনের জন্য চা করে রেডি করে রেখেছি। আর চাটা কিন্তু সত্যি বলতে ভীষণই ভালো হয়েছিল। আর এই চলো তোমাদেরকে নিয়ে যাই, আমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা এনজয় করছিলাম, দেখো কেন না বলবো, মানে এত সুন্দর, তোমাদেরকে জাস্ট আমি কিছু বলতে পারবো না এই বিষয়টা নিয়ে। মানে চোখে যেটা দেখে এসেছি সেটার মানে এখনও দেখছি, দেখে মনে হচ্ছে যে সত্যি কাশ এরকম একটা জায়গায় আমাদের নিজস্ব বাড়ি হতো। তো আর মানে কি চাই, আর কিছু চাওয়ারই নেই। তারপরে এই যে আরেকজন উঠে গেছে, আর আরেকজনের জন্য যেহেতু চা করেছিলাম, তো ওকে বলছিলাম বলো চাটা খেয়ে কেমন হয়েছে। তো ও বলছে হ্যাঁ ভালো হয়েছে। আগের দিন ও চা করেছিল আমার জন্য, বলছে যে আগের দিনের থেকে তো যথেষ্টই ভালো হয়েছে। তো এই যে উনিও চা নিয়ে এখন চলে গেল ব্যালকনিতে, উনিও এনজয় করতে চা নিয়ে। দেন তারপরে এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের টাইম কিন্তু এখানে মনে হয় 8টা থেকে 10টা অবধি মনে হয় ছিল। হ্যাঁ এরকমই থাকে, নর্মালি যে কোনো জায়গায় গেলে এরকমই থাকে। তো এখন সেটাই আমরা চলে যাচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে তোমাদের আগেও আমি দেখিয়েছি, প্রচুর রকম মেনু ফেনু থাকে। তো এখন এই যে বেরিয়ে পড়লাম। আর এখান দিয়েও দেখো কত সুন্দর অসাধারণ, মানে আমরা যেই জায়গাটায় ছিলাম না, সেই জায়গাটা পুরো মাঠ, চারিদিকটাই পুরো মাঠ। আর চারিদিকটাই এইরকম শুধু গ্রিন গ্রিন, শুধু গাছপালা দেখতে পারবে, আর শুধু খোলা মাঠ দেখতে পারবে। সকালবেলা তো ভীষণই ভালো লাগবে, ভীষণই আনন্দ একটা জায়গা। রাত্রির হলে একটু কি হয়, যেহেতু ওগুলো মাঠ, কোনো লাইট ফাইট থাকে না, তো সেই জন্য একটু দেখা যায় না। তো তারপরে এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে মানে ব্রেকফাস্ট করতেই যাচ্ছিলাম, কিন্তু ও বললো যে একটু পরে যাই, চলো একটু মাঠটা দিয়ে ঘুরে আসি। দেখো তারপরে মাঠে এখানে এসছি, আর এখানে এসে এত সুন্দর ফুল, অনেক অনেক প্রচুর ফুল। এরা না নিজস্ব মালিও রেখেছে। এরা মানে সারাক্ষণ মানে এগুলোর ভীষণভাবে যত্ন নেয়, ভীষণভাবে কেয়ার করে গাছপালা, আলাদা করে এদের মালি রাখা আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো, ভীষণই সুন্দর ফুলগুলো, আর চারিদিকটাই ফুলে ফুল, ভীষণই সুন্দর লাগছিল। দেখো বাড়িতে থাকলে তো আর সত্যি কথা বলতে এগুলো পাই না, এখানে এসে ভীষণই ভালো লাগছিলো আর ভীষণ মন খুলে এনজয় করছিলাম। আর এই যে আমি একটু হাঁটছিলাম, তোমাদেরকে আগের দিনও বলেছি এই ঘাসের ওপরে হাঁটা কিন্তু ভীষণ ভালো, আর এটা আমার জন্য তো ভীষণই ভালো। তো সেটাই করছিলাম, করে এখন চলে যাচ্ছিলাম হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে।
আর এই তো তোমাদের তো বহুবারই দেখিয়েছি এই জায়গাটা। দেন এই যে চলে গেলাম রেস্টুরেন্টে, তোমাদের রেস্টুরেন্টটা আমি দেখাইনি। এইটা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে দেখতে পাচ্ছ কত লোকজন হয়ে গেছে। আর হবেই না বা কেন, সকালে সবার টাইমিংটা তো একই থাকে। তো তোমাদেরকে আগেও বলছিলাম যে এখানে কিন্তু প্রচুর রকম মেনু রাখে, প্রচুর রকম জিনিসপত্র থাকে, তোমরা কিন্তু নিজেরাও দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ আলুর তরকারি, ধোসা, ইডলি সবই আছে। ধোসাটা এখানে রাখে না, কিন্তু যদি কেউ বলে যে ধোসা খাবে তারা কিন্তু ধোসাও অ্যারেঞ্জ করে দেয়। আবার ডবল ডিমের পোচ সমস্ত কিছুই তোমরা যেটা এদের মেনুতে থাকবে এরা কিন্তু নিজেরাই দেবে। আর আমি একদম সিম্পল নিয়েছিলাম জ্যাম রুটি, দেখতেই পেয়েছো। আর এই যে আমার বর হচ্ছিলো ধোসা, এই ধোসাও খেয়েছে, আবার এদিকে ইডলিও খাচ্ছিলো। তার সাথে দেখালাম চা কফি সমস্ত কিছুই ছিল। আর এই যে আমরা এখন ওপরে চলে যাই। আর আমি যেহেতু কালকে পুলে নামিনি, তো এখন আমি যাচ্ছিলাম পুলের দিকে। তো সকালই একটু পুলে নামবো বলে রেডি হয়ে গেছিলাম। আর এখন ডিসাইড করছিলাম কি পরবো, তো এই একটা জিনিস পরে নিলাম একটা কিছু। আর এখানে আমি একটু সানস্ক্রিন মেখে নিচ্ছিলাম যেহেতু রোদ ছিল নিচটা। তো এইখানে পুরোপুরিভাবে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, একদমই কিছু করিনি, একদম সিম্পল, দেখলেই বুঝতেই পারবে। তো এখানে পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়েছি নিজের লুকটা। আর একটুখানি রেডি হয়েছিলাম, একটু লিপস্টিক দিয়েছিলাম, যেহেতু জানো তো বন্ধুরা আমরা সব মেয়েরা একটু ফটো না তুললে হয় না, তো সেই জন্য একটু হালকা করে একটু লিপস্টিক পরে নিয়েছিলাম, একটু মাস্কারা লাগিয়ে নিয়েছিলাম। দেন এখন চললাম হচ্ছে এই যে হাতে টাওয়াল নিয়ে এখন পুলের দিকে, দেখতেই পাচ্ছ এই পুলের এরিয়া। আর এখন যাব মজা করব, মানে এটাকে কি বলবো, জাস্ট মজা করার একটা এখন মুহূর্ত। পুলে নামার মজাই আলাদা, সত্যি কথা বলতে। আমরা পুলে নামলে, আমার স্পেশালি আমার বর, আমার থেকে ওর যে পুলের কি মজা আছে আমি জানি না। ওর যখনই আমরা যেখানে যেই রিসর্টেই যাই না কেন, ও কিন্তু পুল ছাড়া কোনো রিসর্টে যেতেই চায় না। ওর কিন্তু পুলটা ভীষণই ভালো লাগে। ও আমিও দেখবে, তোমরা দেখতেও পারবে, আমি চলে আসবো ও আসবে না, ও থাকবেই ওখানে। দেন তারপরে এই যে আমি এখন নেমে পড়লাম পুলের মধ্যে। আর বেশ অনেকটা টাইম 3-4 ঘন্টা মতো তো আমি নিজেই ছিলাম পুলের মধ্যে। আর ভীষণ ভালো লাগছিলো বন্ধুরা, ভীষণ ভালো লাগছিলো। তখনও জলটা ঠান্ডা ছিল। আমি দেখেছি এখানে, যেটা বলছিলাম, এখানে কিন্তু জলটা একটু না ঠান্ডা, হয়তো এই যে টাইমটা এপ্রিল মে যে টাইমটা, সেই টাইমটা গেলে কিন্তু হয়তো তোমরা গরম পাবে জলটা, কিন্তু আমরা যে টাইমে গেছিলাম তখন কিন্তু জলটা ঠান্ডাই ছিল। তো এখন আমি আর ও মিলে দুজনে মিলে এনজয় করছিলাম। আর একটা খুব ভালো জিনিস ছিল, আমরা যখন স্নান করতে গেছিলাম কেউ ছিলই না, এটা একটা খুব ভালো হয়েছে। আমরা দুজনে ভালোভাবে নিজেদের মতো আরও সুন্দরভাবে টাইম কাটিয়েছি। দেন তারপরে আমি এই যে চলে এসেছি, আমি অনেকক্ষণ ছিলাম পুলে, কিন্তু আমার আর ভালো লাগছিল না বলাটা ভুল। 3-4 ঘন্টার পরে আর টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি বললাম না, আমি আর থাকবো না, আমি এবারে যাই। আর ওই যে আরেকজন দেখো, তখনও আমি বললাম চলো, কিন্তু ও বলছে না, আমি একটু পরে যাচ্ছি, তুমি রেডি ফেডি হও, ড্রেস ফ্রেস চেঞ্জ করো। আর এই যে আমি স্নান টান করে সমস্ত কিছু করে আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম। আধা ঘন্টাই লেগেছে, তখনও উনি ওঠেনি, তখনও উনি পুলের মধ্যে মজা নিচ্ছে। দেন তারপরে এখানে আমি একটু বসে দেখছিলাম মেনু কার্ডটা কি অর্ডার করা যায়। তো মেনু কার্ডটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে পারলে শেয়ার করে দেবো। আর এখানে দেখছিলাম কি অর্ডার করব না করব, তো তারপরে ও চলে আসে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চলে আসে লাঞ্চ। আর এই যে এখানে চলে এসছে রাইস, আর এখানে চলে এসছে চিলি চিকেন, আর এই সাইডটা দেখতে পাচ্ছ একটা কোক ছিল, আর এই দিকটা ছিল পাতা দই। এখানের দইটা যে কি বলবো, তোমরা শান্তিনিকেতন এলে না দইটা অবশ্যই খেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে বিকেল হয়ে গেছিলো, আর তারপরে এখানে চলে এলাম শাড়ি পরে। আর শান্তিনিকেতন এরিয়া মানে শাড়ি না পরলে একটু তো কেমন লাগেই, তো সেই জন্য একটা সুন্দর শাড়ি পরে এখানে দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে আবার চলে এসেছি। আর মাঠের মধ্যেও এখানে বেশ অনেকটা টাইম কাটিয়ে তারপরে এখন আবার আমরা যাব হচ্ছে রুমের দিকে। না, দেখতেই পারবে এই যে আর একজন চলেও গেছে অলরেডি। আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, ওই যে চলে গেছে পুল খেলতে। আর আমার জন্য আগের দিন যেহেতু আমি দাঁড়িয়েছিলাম, আজকে আমার জন্য আবারও চেয়ার এনে দিয়েছে, যেহেতু ও 2-3 ঘন্টা এখানেই টাইম কাটিয়ে দিয়ে যায়, আর আমার দাঁড়িয়ে থাকতে ভীষণ অধৈর্য লাগে। তো আজকে আমাকে চেয়ার এনে দিয়েছিল, বলছে বসো তুমি। তো আমিও বসেছিলাম অনেকটা টাইম ধরে। আর তারপরে ওই যে উনি খেলে যাচ্ছে, আর তারপরে ওনার খেলা হয়ে যায় বেশ অনেকটা টাইম নিয়ে। দেন তারপরে ও বলতে যায় যে হয়ে গেছে আমাদের খেলা।
খেলা হয়ে গেলে রিসেপশানকে একটু ইনফর্ম করে দিলে ওরা তাহলে তুলে দিতে পারবে, নাহলে যে কেউ এসে খেয়ালে না, তোমাদেরকে আগেও আমি বলেছি। দেন এই যে তারপরে রুমের দিকে চলে এলাম, আর সন্ধেটা আমাদের এইভাবেই কাটলো। জাস্ট তখন বেশি সন্ধেও হয়নি, জাস্ট সন্ধেটা আর কি নেমেছে, যে না সেটাও বলবো না, সন্ধেটা হয়ে গেছিলো। যখন আমরা পুলের ওখানে যাই তখনই ও খেলছিল, তখনই সন্ধেটা হয়ে যায়। তারপরে এই যে এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে এই পুলের যে ভিউটা, সেটা এখন কেমন লাগছে। তোমাদের তো আমি 2 দিন ধরে এসে পুলের ভিউটা দেখানোই হয়নি। আর এখনও লাইটটা জ্বালায়নি, কিন্তু আর একটু পরেই জ্বালিয়ে দিয়েছিল। তো আমি তোমাদের, যেহেতু কালকেই আমি চলে যাব, তো তোমাদের তো আর কিছু দেখানো হবে না, তো ভাবলাম যে এইবারে তোমাদের গিয়ে একটু পুল সাইডটা দেখিয়ে আসি। সবই তো ইনফরমেশান দিচ্ছি, তাহলে এইটাই বা কেন বাদ রাখবো। দেন তারপরে এই যে এখানটা চলে এলাম পুলের এরিয়ায়। আর পুলের এরিয়াটা কিন্তু ওপর থেকে যতটা না সুন্দর লাগে, নিচ থেকে কিন্তু বেশি সুন্দর লাগে। সন্ধ্যের পরে তোমাদের এই পুল এরিয়াটা আমি কখনো এসে দেখাইনি, তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছে। আর পুলে যে নামবো সেটার আমাদের সাহস নেই রাত্রেবেলা, কারণ জলটা এতটাই ঠান্ডা যে যেও আর নামতে পারবো না। তো সেই জন্য আর পুলে নামা হয়নি রাত্রেবেলা, না হলে কিন্তু নর্মাল টাইমে আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু গিয়ে আমরা রাত্রেবেলাও পুলে নামি। কিন্তু এখানে জলটা যাই না কেন এতটা ঠান্ডা ছিল। ফেব্রুয়ারির লাস্টের দিকে গেছি, তাও এতটা ঠান্ডা ছিল। তখন তো হ্যাঁ, তখন একটু একটু ঠান্ডা, মানে একটু একটু গরম পড়ে, তখন অতটাও পুরোপুরি গরমটা পড়ে না। দেন তারপরে চলে এলাম ওপরে, আর ওপরে আমাদের স্ন্যাক্সও চলে আসে। আর তারপরে তোমাদের এখান থেকেও দেখাচ্ছিলাম যে উপরটা কিন্তু অতটা ভালো লাগে না দেখতে, নিচে যতটা সুন্দর লাগে পুলটা দেখতে। দেখো উপর থেকে অতটা বুঝতে পারবে না, কিন্তু নিচে কিন্তু বেশ ভালো লাগবে। দেন তারপরে সন্ধ্যের স্ন্যাক্সেও আমাদের চলে আসে। এখানে হচ্ছে 2 রকম মেয়োনিজ দিয়েছিল, একটা কাসুন্দি দিয়ে মেয়োনিজ দিয়েছিল, একটা হোয়াইট মেয়োনিজ দিয়েছিল। আর এখানে করেছিলাম আমরা হচ্ছে এটা কি বলে, ফিশ ফিঙ্গার। আর এখানে ছিল চিজ আর কর্ন পকোড়াই। আর বেশ কিন্তু ভালো ছিল বন্ধুরা এইগুলো। ওদের চাইনিজটা আমি দেখলাম বেশ ভালো খেতে, তো সেটাই আমরা খেলাম। আর এখানে বেশ অনেকটা টাইম কাটালাম দুজনে মিলে। এই টাইমগুলো সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল। বাড়িতেও থাকলে আমরা কাটাই টাইম, কিন্তু এইভাবে একটা জায়গা ঘুরতে গেলে কিন্তু মনটা একদম আলাদাই হয়ে যায়, আলাদাই খুশিতে, আলাদাই আনন্দের মধ্যে থাকা হয়। আর ও কিন্তু বেশ আনন্দের মধ্যেই ছিল, তো আমরা এখানে দুজনে বেশ ভালো টাইম কাটিয়েছি দুজনের সাথে। দেন তারপরে আমি রাতে ড্রেস চেঞ্জ করে নিই, আর রাতের আমাদের ডিনারও চলে আসে। আমরা মাঝখানে বেরিয়েছিলাম, আর ফোনটা আর নিয়ে যাইনি আমরা। বেশ মানে পুলের লাইট ফাইট সব বন্ধ হয়ে যায়, তাও আমরা ছিলাম ওখানে। তারপরে এসে এই যে তোমাদেরকে দেখাচ্ছি রাতের ডিনারটা। আর এখানে দেখো আমার আইসক্রিমটা পুরো গলে গেছে, কারণ এটা বহুত আগে দিয়ে গেছিলো, আর সেটা আমার তোমাদেরকে দেখানো হয়নি। আর বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই। এর পার্ট 3ও আসবে, সেটাও তোমরা দেখো। তো চলো, টাটা।